চলে আসে, চলে আসে। আপনারা আর কারো কিছু যদি জানার থাকে নিজের অবশ্যই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা সম্পর্কে কিছু জানার থাকলে বলুন, তাহলে বলুন। ওই দিন কি প্রবেশ আমন্ত্রণমূলক নাকি? না, অবশ্যই না। টিকিটটা না বিক্রি করলে আমি এই টাকাগুলো তুলব কি করে? অবশ্যই এটা আমাদের টিকিটের উপর। আচ্ছা, টিকিটটা কোথায় পাওয়া যাবে? টিকিটটা পাওয়া যাবে অনলাইনে। আমার যে পোস্টার রয়েছে সেখানে টিকিট লিঙ্কও দেওয়া আছে। রজতের আগুন বলতে টিকিট, তাছাড়া পেটিএম ইনসাইডারেও দেওয়া আছে। তাছাড়া আমরা কিছু ফিজিক্যাল টিকিট রাখবো, কিন্তু মানে পরবর্তীকালে যখন অডিটোরিয়ামে যাবেন সেখানে যদি আমাদের কাছে টিকিট পড়ে থাকে ডেফিনেটলি পাবেন। মেনলি অনলাইনে, ইনসাইডারে গিয়ে দেখতে পাবেন। রজতে রাখো। হ্যাঁ, রজতের আগুন পেটিএম ইনসাইডারে আপনি হ্যাশট্যাগ রজতের আগুন লিখলেই পেয়ে যাবেন। কত লাগছে? দেখুন আমাদের 350 350 থেকে আরো 1% আছে। 350 থেকে অনওয়ার্ডস। রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন 31 অগাস্ট 5:30টায়। আর তাছাড়া ওই পোস্টারে একটা কিউআর দেওয়া আছে, কিউআরটা স্ক্যান করলেও টিকিট পাওয়া যাবে। রিয়েলিটি তো আছেই। আমি আমার মতন করে বলতে পারি যে এখানে কিন্তু কোনো ডিসঅনেস্টি করে কোনো কাজ করতে হয় না। এটা মানুষের একটা ভুল ধারণা হয়েছে, সেটা খানিকটা আউট অফ প্যাশন হয়েছে। মানে আপনার ভাই গেল, আপনার ভাই একটা ভুলের জন্য চান্স পেল না, গাড়িতে যাইতে হয়তো থার্ড রোড, মানে থার্ড একটা সেকশন, মানে দুটো স্টেপ যাবার পর হয়তো থার্ড স্টেপে গিয়ে একটা কোনো ভুল করলো। আর একটা ছেলে যে ভুলটা করেনি, আপনি ভাবলেন যে না ও তো ভুল করেনি, আমার ভাইকে কেন বাড়তে হবে। এবার এটা নিয়ে আপনি এখন সোশ্যাল মিডিয়া হাতে সেখানে কতগুলো মিথ্যা চাকরি সরাতে শুরু। কিন্তু আপনি যদি বুঝে যাবেন যে সত্যি ওর ভুলটা আছে কিনা, যে কোয়ালিফাই করেছে, তাহলে তো আপনি জাজ হয়ে যেতেন। তাহলে সেই জায়গায় যারা সেই কাজটা বোঝার মতো যোগ্য, আজকে যদি আপনি আমাকে বলেন একটা ফুটবল কোচিং করতে, আমি পারবো না। এখন ওটা আমি যোগ্যতা আমার নেই, আমি জানি না। কিন্তু আপাত দৃষ্টিতে সবাই বলে যে এই ক্যাচটা মিস করলো, এটা তো ইজি ক্যাচ ছিল। ফিল্ডে গিয়ে 1 লাখ লোকের মাঝখানে গিয়ে ক্যাচটা কেন মিস করলো, সেটা যারা খেলে তারা বুঝে। ওটা দূর থেকে টিভিতে বসে বলা যায়, ক্যাচটা মিস করলো, এটা মারতে পারলো না, এটা 6 মারলে কিন্তু ম্যাচটা উইন। ওটা টিভিতে দেখা, আর এই ফিল্ডে ওই স্টেজের মধ্যে দাঁড়িয়ে ভুলটা কেন, সেটা তাহলে বিচারকদের কি পূর্ণ স্বাধীনতা থাকে? 100%। আমরা কোনো ডিসঅনেস্ট কাজ কখনো করি, যেটা এখন আমাদের হাতে যে কলমগুলো থাকে, সেই কলমের নাম্বারগুলো তো আমরাই লিখি, এবং সেগুলোই আলটিমেটলি কাউন্টে হয়। আচ্ছা, এবারে কোনো স্টুডেন্ট, কোনো ছেলে বা কোনো মেয়ে, সে হয়তো খুব ভালো গায়, ওখানে গিয়ে পজিশনে গিয়ে সে হয়তো ভাবে গান গন্ডগোল করে ফেললো। আপনি ভাবছেন না আমার ভাই তো খুব ভালো গায়, কিন্তু ওখানে গিয়ে এরকম গাইলো, তাহলে ওকে কেন বাদ দেওয়া হলো? কিন্তু তার যে সূক্ষ্মতার জায়গাগুলো, চুরিচেরা বিচারগুলো, সেগুলো তো আমরা সিনিয়ররা বুঝতে পারি, সেই এগেনস্টের নাম্বারটা পাই। এবং আমার সাথে আরো 5 জন জাজ আছে, করে অন অ্যান অ্যাভারেজ করে এটাকে আমরা প্লেস করছি। সুতরাং সেখানে তো একটা ডিফারেন্স এসে যাবেই, এবং সেইখানে যে আলটিমেটলি নাম্বারটা হচ্ছে, সেই নাম্বারের উপর ভিত্তি করে তো তার পারফরমেন্সের রেজাল্ট আসছে। আচ্ছা, বাঙালি কিন্তু সবসময় গানের জগতে রাজ করেছে। তো আমরা বিগত কিছু দশক ধরে বলতে গেলে শেষ দেখেছি শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং। তারপরে এত ভালো ট্যালেন্ট থাকা সত্ত্বেও বলিউডে সেই জায়গাটা কেন বাঙালিরা বানিয়ে নিতে পারছে না? তার কোনো স্পেসিফিক কারণ কি আপনি মনে করেন? স্পেসিফিক কোনো কারণ নেই, তার কারণ সব বাঙালি করেছে মানেই সারা জীবনই বাঙালি করে যাবে এরকমটা কোনো মানে নেই। তার কারণ অবাঙালিদের মতো কিন্তু সাংঘাতিক গাইয়ে বাজিয়ে আছে, তারা কিন্তু তাদের ছোট করে দেখার কোনো মানে নেই। না, ছোট করে দেখা না, বাঙালি তো এগিয়ে ছিল গানের জগতে যারা সবসময়। ঠিক আছে, আবার হবে। দেখো শ্রেয়ার অনেক পরে অরিজিৎ এলো, তো শ্রেয়া অনেক আগে, এতদিন গ্যাপ কেন? তখন তো আবার আবার হয়তো 5-7 বছর 10 বছর গ্যাপ যাবে, তারপর হয়তো একদিন বাঙালি আসবে। পাশাপাশি এখন অন্তরা ভালো গাইছে, রাজবর্মন ভালো গাইছে, বাঙালি টুকটাক যারা একটু গাইছে, অনেকেই তো গাইছে, কিন্তু খুব বেশি মাতামাতি জায়গাটা হবে না। তার কারণ গান এখন ভীষণ সহজ হয়ে গেছে।
আমি আগে এটা বললাম যে সুমনদার কথাটা কি, যে এক্সেসিভ প্রোডাকশন হলে তাহলে ভালো জিনিসটা তাদের থেকে খুঁজে পাওয়া নেক্সট ইম্পসিবল হয়ে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি, ধরো আমি একজন মিউজিক ডিরেক্টর, আমার কাছে 5টা ছেলে বসে আছে যে আপনাকে গান শোনাবো, এবার 5টা ছেলে ওরা প্রথম 4টে শুনেই আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হলাম, আমি 5 নম্বরটা শুন লাগবে, 5 নম্বরটাই ভালো। তো আমি ততদিন 4টে গান শুনে ডিসঅ্যাপয়েন্টেড পুরো ডিস্টার্ব হয়ে গেছে, জঘন্য গান গাইতে পারে এরা কেন আসছে। 4 নম্বরটা পর্যন্ত শুনে আমি বিরক্ত হয়ে গেলাম, আমার 5 নম্বর শোনাতে, 5 নম্বরটা এত ভালো। এবার একটা মানুষের পক্ষে কাহাতো কত খুঁজে সম্ভব, একটা আলটিমেটলি এটা তো এন্টারটেনমেন্ট। একটা মানুষের জীবনে এটা হচ্ছে খাওয়া দাওয়া, অফিস কাচারি, মানুষের জীবন, অসুস্থতা সবকিছু মেনটেন করার পর তার রিল্যাক্সেশন হচ্ছে গান শোনা। এবার তার পেছনে মানুষ এত খাটনি আর এত সম্ভব না, মানুষ একটু রিল্যাক্স করে তাদের কাছে যে গান পাবে শুনবে, সেই কোটি কোটি গান থেকে পেনিট্রেট করে বেরোনো ইজ ভেরি ভেরি। দর্শকদের তেমনি ইউটিউব আসার ফলে এত গানও এসে যাচ্ছে, তারা তো সেটা ভালো গানটা অনেক সময় হারিয়ে যাচ্ছে। আছে ইউটিউবের, আমি যদি মনে করি একটা জাপানি কোনো গান শুনবো, নতুন একটা জাপানিজ গান বা কোরিয়ান গান, সেটাও যেমন আমি 1 সেকেন্ডে পাচ্ছি, সেটা তো একটা ভাগ্যুর সাইড, কিন্তু ব্যাড সাইডটাও তো আছে, যে পাচ্ছে গান আপলোড করে দিচ্ছে, সেগুলো তো মানুষের বিরক্তিরও কারণ। একটা ভালো জিনিস শুনতে যাচ্ছে, আমি যাবি ওগুলো ছবি চোখে যাবে, তার তো মাইন্ডটাই ডাইভার্টেড হয়ে যাচ্ছে। অধিক আধিক্য কিন্তু গানের সর্বনাশ করছে, এটা তো ঘটনা। আজকে একটা সিনেমা পরিচালক যদি একটা বছরে একটা ছবি করে, তার যে কোয়ালিটি, আমির খান ছবি কেন আসে এত, আমি তো 2 বছর 3 বছর 4 বছর অপেক্ষা করে একটা ছবি করে, আর সেই ছবিটা ওই লেভেলে যায়। যে লোকটা 3 বছর ধরে এটা ভাবছে, আর যে বছরে 6টা ছবি বানাচ্ছে, এত ট্যালেন্টেড লোক কি আছে নাকি? আমার জানি না, যে বছরে 6টা ছবি বানালে 6টা ছবি সুপার, এই গান প্রোগ্রামটাতে যেহেতু গানে ফিউশনের নাম, আমার এত বছর ধরে অনেক অনুষ্ঠান শুনেছে লোকে, আমার প্রচুর পপুলার গান শুনছে, পাড়ায় অনুষ্ঠান হচ্ছে কি হলো, কিন্তু আমি পপুলার গানগুলোকেও একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করবো, যেহেতু গানের ফিউশনে এই ব্র্যান্ডিংটা আছে। মানে আমার পপুলার গান আমি একটা নতুন সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করছি, এমন এমন জিনিস কিছু ইচ্ছা আছে গাওয়ার, যেগুলো হয়তো খুব ভালো গান, সেগুলো খুব পপুলার গানের পিছনে হারিয়ে গেছে, সেগুলোকে আমি মানুষের কাছে সামনে আনতে পারি। মানে এরকম অনেক সময় হয়, সবারই স্থিতি হয়, যে একটা অ্যালবামের 2টো গান খুব জনপ্রিয়, 3টে গান, তার বেশি হয় না, ইউজুয়ালি হতো না, কিন্তু দেখা গেল 7 নম্বর গানটা দারুণ গান, এটা ওভারশ্যাডো হয়ে গেছে। 7 নম্বর গানটা কিন্তু ইকুয়ালি দারুণ গুড সং, সেটাকে আমরা আপনাদের সাথে প্রেজেন্ট করব। দেখুন এই গানটা কিন্তু ওই অ্যালবামে ছিল, আপনি ভালো করে মন দিয়ে শুনে নিন, এই গানটা শুনে দেবেন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বিক্রম ঘোষ এবং আমাদের দিদি মানে সত্য দুজনেই উগলি হয়ে আছেন এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করার জন্য, এবং স্বতঃস্ফূর্তভাবে রাহুল দার সাথে একটা ডিফারেন্ট কিছু গানের মানে টিউন উপহার করার জন্য, সেটা সবথেকে বড় ইউএসপি হবে আমাদের দর্শকের জন্য। হ্যাঁ, রাখো তো মানে আপনার নিজের গানগুলোকে নতুনভাবে মানে এখানে কিছু আসছে, কিছুটা রিক্রিয়েশন থাকবে, কিছু নতুন গান থাকবে যেগুলো আমি পরবর্তীকালে বানিয়েছি, তাছাড়া থাকবে উষাদির সাথে কোলাবোরেট করে অনেক গান, মানে আমার গান ওনার গান কোলাবোরেট হবে। আচ্ছা আমি একটু ওনার গান গাইবো, উনি একটু আমার গান গাইবেন, এগুলো হবে জ্যামিং সেশনটা হবে অন স্টেজ, এইগুলো হবে। ফিউশন মিউজিক নিয়ে বিক্রম ঘোষ আমার সাথে বাজাবে, আচ্ছা তখন আমার মিউজিশিয়ানরা একটু থামবে, ওনার মিউজিশিয়ানরা ওনারা আমার সাথে বাজাবে। মানে এইটুকু আমরা বলতে পারি, দর্শক এরকম জনারের গান মানে এরকম প্রোগ্রাম আগে কখনো মনে হয় না কলকাতায় দেখেছে বলে, কি রাহুল দা? না, আশা করছি, সেটা চেষ্টা করবো। মানে এতটা কনফিডেন্স আমি এক্ষুনি বলতে পারবো না, কারণ এটা তো আলটিমেটলি পারফর্মিং আর্ট। পারফর্মিং আর্টে যতক্ষণ না স্টেজে উঠছি, তবে ইচ্ছে তো আছে, কারণ আমাদের 19-20 অনুষ্ঠানটাও খুবই সাকসেসফুলি হয়েছিল। আশা করবো যে 25-এর অনুষ্ঠানটা মানে রজতের আগুনটাও গানের ফিউশনে ভরে উঠবে, যারা একটু যারা ডিফারেন্ট মিউজিক শোনা পছন্দ করে, আর খুব ভার্সেটাইল, আমি তো খুব ভার্সেটাইল মিউজিক করেছি বরাবর, আমার একটা একটা বড় ধরনের মানে স্ফিয়ার আছে, আমি অনেক মুখী গান বাজনা করেছি, সেটা আমি মানুষকে শোনাতে পারি, সব ধরনের মিউজিক এনজয় করতে, মানে বাংলা, হিন্দি, ফিউশন, রবীন্দ্রনাথের গান, ক্লাসিক্যাল মিউজিক, বাকিটা দেখা যাক কি করতে পারি।
উষাদি এবং বিক্রম ঘোষ ছাড়া কি আর কেউ নতুন জেনারেশনে কেউ থাকবে? না, আচ্ছা, মোটামুটি আপনারা এখনো তিনজন। পর্যন্ত সেরকম কোনো প্ল্যান নেই। একটা ছোট্ট সেটা সারপ্রাইজ না, একটা সারপ্রাইজ দেবো, সেটা আমার সারপ্রাইজ থাকবে সেটা নিজের কেউ। সে দেখা যাবে সারপ্রাইজ যদি বলে আমার দিতে নিজের হয়। কেউ কেউ গান বাজনা করে, এরা সবাই জানে, হ্যাঁ, জানিস কি করে, তাদের একটু চিনেছে বয়স কম হলেও, তারা থাকবে, তারা ছাড়া হবে কি করে? হ্যাঁ। এই যে 25 বছর জার্নিতে কি এটা কিছু উঠে আসবে, মানে কথায় গানে যে ব্যাপারটা আর কি, কি কি আর কখনো- মানে 25 বছর জার্নিতে যে কথায় গানে যে অনেক স্মৃতি, ভালো স্মৃতি, স্মৃতি খারাপ কিছু স্মৃতি কিছু বিভিন্ন। হয়তো ছুঁয়ে যাবো, তার কারণ আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা, আমাদের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করছে আর যে রাজা, আচ্ছা, হ্যাঁ, ফ্রেন্ডসের আর যে রাজা, ওকে সবাই চেনে, অত্যন্ত ভালো কবিতা তো বলেই, আবৃত্তি করে, আর ভালো সঞ্চালক, খুবই ভালো সঞ্চালক, অনেক দিনের রাজা। পুরো ব্যাপারটা একটা সূত্র ধরে থাকবে, কিন্তু আমি না খুব বেশি স্টেজে কথা বলা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি না, ভালোবাসি না কিন্তু 25 বছর জার্নিতে যারা দর্শক থাকবে তারা তো একটু শুনতে চাইবে যে কিছু কিছু নিশ্চয়ই অনেক memory, যে অনেক কিছু কিছু মজা, কিছু কিছু আমরা যদি ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি, আচ্ছা, visually থাকবে। ভিজুয়াল দেখানোর চেষ্টা করি। আমার লাইফের অনেক মুহূর্তের ছবি, ভিডিও, এবং তার সাথে সাথে কিছু মজার ঘটনা, সেগুলো সময় সময় আমরা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে, কিন্তু গানটাই বেশি হয়। বেশি গল্প বলতে গেলে গানটা কমে যায়, তখন লোকজন রেগে যায়। তো আমি গানটাই আমাদের পুরো এটুকু বলতে পারি, যারা ওখানে আসবেন সবকিছুই নতুন রকম ভাবে দেখবেন, একটা স্টেজও নতুন রকম ভাবে দেখবেন, হয়তো এরকম রকম ভাবে স্টেজ কেউ দেখেনি এর আগে, সেটার মধ্যেও গানের একটা সেলিব্রেশন মুড একটা থাকে, সেলিব্রেশন মুড, একটা মানে ফাংশন হলে- পুরো আছে স্টেজের মধ্যে। হলে ঢোকার সাথে সাথে একটা সেলিব্রেশন মুডের একটা এক্সপেরিয়েন্স হবে, কি তাই তো? অ্যাবসলিউটলি কোনো ডাউট। আর একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে, যেহেতু সেটা হচ্ছে আমি খুব খেতে ভালোবাসি, আর খাবার নিয়ে আমার প্রচন্ড মজাও আছে, এবং খেতে খাওয়াতে দুটোই ভালোবাসি। আমরা প্রত্যেক শ্রোতাদের জন্য একটা রিটার্ন গিফট রাখছি, যারা টিকিট কাটছে, আমাদের এই অনুষ্ঠানটা শুনতে আসছে এবং এই সোশ্যাল কজটাকে সাপোর্ট করছে, তাদের জন্য আমাদেরও তো কিছু করতে হবে, শুধু গান ছাড়াও আমরা একটা রিটার্ন গিফট দিচ্ছি। সেটা হচ্ছে একটা খুব সামান্য হলেও ছোট্ট একটা সুন্দর ফুড প্যাকেট গিফট থাকছে, সেটা সব সেটা প্রত্যেক শ্রোতার থাকবে। প্রত্যেকের নট অনলি ফুড প্যাকেজ, তার মধ্যে অনেক কিছু থাকবে। অনেক কিছু থাকবে, Gift, মানে return gift আর কি, একটা return gift gift থাকবে, সামনের অনেক কিছু থাকবে। সামনের যে মরশুমটা আছে আমাদের, বাঙালি মেইন সময়টা আসছে, সেই মরশুম তারা এনজয় করার মতো পুরো এক মাস ধরে সেটাকে এনজয় করতে পারে। ঠিক, সেরকম কিছু আমরা গিফটস দেবো, তারা সেটা এনজয় করতে পারবে। এবং এটা থেকে যে টাকাটা আসছে পুরোটাই হৃদয়াতে, তা আমরা একটা অংশ একটা অংশ। হৃদয়ে বাচ্চাদের জন্য আমরা সেটা খরচা করবো এবং তাদেরকে দেওয়া হবে, অনস্টেজে দেওয়া হবে। অন স্টেজ ওটাতে। হ্যাঁ, ভারতেই হ্যাঁ, হ্যাঁ, আমরা গতবারে 20 বছরের যেটা করেছিলাম সেটাও অনস্টেজে দিয়েছিলাম, সেই ভিডিওতে ছবিগুলো আমার সেই দেখার সাথে আমার কাছে আছে সব। আর বলো, সব শ্রোতারাই বলে যে আপনারা আরো বড় জায়গাও ছিল। আমি দুটো কথাই বলবো যে আমি কি পাইনি ওটা নিয়ে খুব একটা ভাবি না, খুব একটা রিগ্রেট করি না। আর তার কারণ যা পেয়েছি সেটাও মনে করি যে আমি যা চেষ্টা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। তবে হ্যাঁ, আর একটা যদি ন্যাশনালি যদি আরো নিজের গানটাকে আরো একটু বেশি যেতে পারতাম, সেটা বোধহয় অবশ্যই আমার, কারণ আমি বাংলার বাইরে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করতাম বরাবরই আমি ন্যাশনাল লেভেলে কাজ করবোই আর সেটা দেখতাম, কিছুটা সামান্য কিছু কাজও করেছি। কিন্তু আমার যেটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে বাংলার মার্কেটটা আমার এত স্ট্রং যে আমি বম্বেতে গিয়ে বেশি কয়েক বছর থাকার পরে আমি ম্যানেজ করতে পারতাম না। মানে আমার ওখানেও কাজ রয়েছে, কিন্তু তার থেকে অনেক বেশি কাজ কলকাতায় রয়েছে, বাংলায় রয়েছে, রেকর্ডিং রয়েছে, তারপরে প্রচুর লাইভ শোজ রয়েছে। এই দুটো জিনিসকে ম্যানেজ করা আমার খুব প্রবলেম হলো, এবং আমি বোধহয় প্রথম লোক যে কলকাতাতে একটা পজিশন হয়ে যাওয়ার পরে আমি ওখানে ট্রাই করেছিলাম। তারপরে দুটো জায়গা ম্যানেজ করা প্রবলেম হচ্ছে। আর আরেকটা কথা, জানি না এটা মানুষ কিভাবে নেবে, আমি মনে করি যে বাংলায় আর্টিস্টের সম্মান অনেক বেশি, অবাঙালিদের সম্মান, তারা মানুষ আর্টিস্টকে মনে করে দেগরটা, মানে তাদের কাছে একজন আর্টিস্টও যা, ও একজন ক্যাটারার, পয়সা দিচ্ছি গান গাইছে, পয়সা দিচ্ছি খাবার বানাচ্ছে। কিন্তু বাংলায় সেটা নয়, বাংলায় শিল্পীর সম্মান অন্য লেভেলের,
তো আমার কাছে সেই ভালোবাসার সম্মানটা আমার কাছে অনেক বড়। মানে আমি দুটো সেক্টরে থেকে নিজে বুঝে বলছি যে বাঙালি শ্রোতাদের, বাঙালি মানুষ, বাংলার শ্রোতাদের, মানে বাংলার আর্টিস্টদের যা সম্মান দেয়, আনবিলিভেবল। ঠিক আছে।